জুয়েল আপনাকে যুক্ত করা আছে বলেন। জুয়েল আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর একটু উত্তর চাচ্ছিলাম আপনার কাছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ভাই, সেটা হচ্ছে যে ইসলাম, তো আপনি যেভাবে ব্যাখ্যা করতেছেন ঠিক আছে, মানে ইসলাম ছাড়া বা এর চেয়েও কি ভালো কোনো ধর্ম কি আছে, বা আসলে কি ধর্ম মানুষকে ভালো করতে পারে? অন্ধবিশ্বাস কিভাবে ভালো করতে পারবে ভাই? এটা তো বুঝলাম না। অন্ধবিশ্বাস কিভাবে? মানে আপনি জানতে চাচ্ছেন এই অন্ধবিশ্বাসের থেকে ভালো অন্ধবিশ্বাস আছে কিনা? তা তো ভাই আমি বলতে পারব হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। অন্ধবিশ্বাস তো আমার কাছে অন্ধবিশ্বাস। সেটার আবার ভালো-মন্দ কি? সব অন্ধবিশ্বাসই তো খারাপ হওয়ার কথা এবং এটা বর্জনীয় আচ্ছা, হওয়ার আচ্ছা। কথা। মানুষের শুধুমাত্র যুক্তি দিয়ে, যুক্তি, জ্ঞান, বিচার বিবেচনা, প্রমাণ এগুলা দিয়ে কোন কিছুর সত্যতা যাচাই করা উচিত। আচ্ছা, অন্ধবিশ্বাসের আচ্ছা। ভিতরে কোন অন্ধবিশ্বাসটা একটু খারাপ অন্ধবিশ্বাস, কোন অন্ধবিশ্বাসটা একটু ভালো অন্ধবিশ্বাস? ভাই, পায়খানা তো পায়খানা। এটা কুত্তার পায়খানা হোক আর মানুষের পায়খানা হোক আর শিয়ালের পায়খানা হোক, পায়খানা তো পায়খানাই থাকবে। পায়খানা তো ভালো হবে না। পায়খানার ওই গন্ধই আসবে। আচ্ছা, আচ্ছা। অন্ধবিশ্বাস তো অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের ভিতরে আবার ভালো-মন্দের কি আছে? হ্যাঁ, কিছু অন্ধবিশ্বাস আছে অত্যন্ত দুর্গন্ধ, যেমন ইসলাম। এরা অত্যন্ত দুর্গন্ধ। সেটা নিয়ে একটু বেশি কথা বলতে হয় কারণ সেটা সারা পৃথিবীতে ছড়ায় গেছে একদম। স্প্রেড করছে এবং কিছু মুমিন আছে সেই দুর্গন্ধযুক্ত গুটা নিয়ে মানুষের গায়ে মাখায় দিতেছে। এই কারণে এইটাকে নিয়ে অ্যাক্টিভলি কথা বলতে হয়। আর বাদবাকি যে দুর্গন্ধগুলা আছে সেগুলা অন্য মানুষেরা লুকায় রাখে। অন্য মানুষেরা বেশি এগুলা বাইর করে না। হিন্দুদের ভিতরেও অনেক মানে জঙ্গিবাদ আছে। ওরা এগুলা বাইর করে না। ওরা লুকায় রাখে। খ্রিস্টান ইহুদিদের মধ্যে আচ্ছা, আচ্ছা। অনেক খারাপ জিনিস আছে। কিন্তু ওরা এগুলা নিয়ে বেশি কথাবার্তা বলে না। বলে, "না, এগুলা চেঞ্জ হয়ে গেছে। ওরা পরিবর্তন করে নিছে। ওরা সংস্কার করে নিছে। যেমন ধরেন হিন্দু ধর্মের ভিতরে সতীদাহ প্রথা ছিল। বিধবা বিবাহের বিরুদ্ধে ছিল, ট্যাবু ছিল। তারপরে আরো নানা ধরনের কুসংস্কার ছিল। খ্রিস্টানদের ভিতরে উইচ হান্টিং ছিল। মেয়েদেরকে পুরায় মারত তারা। ক্যাথলিক চার্চ ২-৩০০ বছর ধরে লাখ মেয়েরে ইউরোপে লাখ মেয়েরে তারা পুরায় মারছে। অসংখ্য নারীদের উপরে নির্যাতন করছে। কিন্তু হ্যাঁ ভাই, এখন আমার যদি এখানে একটু আপনি ভাই। এখন যদি আপনি একজন হ্যাঁ, এখানে খ্রিস্টানকে একটু। জিজ্ঞেস করেন যে, "ভাই তোমরা তো তোমাদের ক্যাথলিক চার্চ তো লাখ মেয়েরে পুড়ায় মারছে। তোমরা বিষয়টা কি? তোমাদের ক্রিশ্চিয়ানিটি এত খারাপ কেন?" সে বলব, "না ভাই, আমরা তো এখন ভালো হয়ে গেছি ভাই। আমরা সংস্কার করে ভালো হয়ে গেছি ভাই। আমরা আর ঐরকম জঙ্গি নাই ভাই। আমরা ভালো হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি। দেখো, এখন আমরা এই বাইবেলের ভার্স গুলারে আমরা একটু এদিক সেদিক কইরা আমরা কিন্তু ভালো হয়ে গেছি। আমরা কিন্তু ওগুলা বিশ্বাস করি না এখন আর।" কিন্তু একমাত্র একটা ধর্ম এখন পর্যন্ত কোনো পরিবর্তন করতে চায় না এবং সারা পৃথিবীতে এখন শুধুমাত্র ওই যে ইসলামিক দেশগুলাতে ওই শরিয়া আইন কায়েম আছে। আর কোন দেশে কোন ধর্মীয় আইন কায়েম নাই। যেমন ইংল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, সরি, আমি ইংল্যান্ড এবং ব্রিটেন ২ বার বললাম। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এই সমস্ত দেশে অনেক খ্রিস্টান আছে কিন্তু এই সমস্ত দেশে সেকুলার আইন চলে। স্টেট এবং রিলিজিয়ন এই সমস্ত দেশে আলাদা। পার্থক্য করে রাখা আছে। মাঝখানে একটা দেয়াল আছে যেই কারণে কোন ধর্মীয় আইন সে সমস্ত দেশে চলে না। তারা সেকুলার হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র ইসলামের ভিতরে এই যে ১৪৫০ বছর আগের কি সমস্ত আজে-বাজে আইন, সেগুলো এখন পর্যন্ত আফগানিস্তানে চলতেছে। শিশু মেয়ে বিয়ে হইতেছে এই আইনের কারণে। ইরানে চলতেছে, সৌদি আরবে চলতেছে। সৌদি আরবে যদিও এখন একটু মডারেট হচ্ছে। সৌদি আরবের যে নতুন যে সুলতান সে বলতেছে, নতুন যে প্রিন্স সে বলতেছে যে, "আমরা ওই সমস্ত হাদিস-টাদিস মানি না। এগুলা ইসলামী আইন-টাইনে এখন এগুলা বন্ধ করে দিতে হবে। এখন আমরা নাচ গান করব, সিনেমা-টিনেমা হবে। মানুষ মানে আমরা ইউরোপের মতো সৌদি আরবকে আমরা ইউরোপের মতো বানায় ফেলবো।" এই কারণে সৌদি আরব একটু চেঞ্জ হচ্ছে বর্তমানে। কিন্তু বাদবাকি যে আরবের যে জঙ্গি দেশগুলা, সেই দেশগুলাতে তো এই যে মানে এই ইসলামী আইন আছে এবং এই ইসলামী আইন সংস্কার বিরোধী। তারা কোন সংস্কার করতে চায় না। তারা বলে যে তাদের কোরআনের ভিতরে যেহেতু কোন চেঞ্জ নাই সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। এই কারণে ইসলামটাকে নিয়ে বেশি কথা বলতে হয়। আচ্ছা, আচ্ছা। ভাই, এখন আমার আরেকটা প্রশ্ন, আপনাদের কথা শুনতেছিলাম। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ কি এমন যোগ্যতা ছিল যেজন্য উনি আজকে নবী হইছে? এটাই তো ছিল প্রশ্নটা, তাই না ভাই? হ্যাঁ, বলেন, আপনি উত্তর দিতে পারলে দেন। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন আমারও মানে প্রশ্নটা এটা জাগলো যে আজকে যে ডোনাল্ড ট্রাম্প হইলো, মানে তার কি এমন যোগ্যতা ছিল যে আজকে ডোনাল্ড ট্রাম্প হইছে। তারপর হচ্ছে যে একজন চা বিক্রেতা থেকে মোদি ডোনাল্ড হচ্ছে ট্রাম্পকে তো প্রধানমন্ত্রী হইছে। ডোনাল্ড ট্রাম্পকে তো আল্লাহ পাক ডোনাল্ড ট্রাম্প বানায় নাই ভাই। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার যে অশিক্ষিত মূর্খ জনগণ তারা ওরে ওরে ভোট দিয়া ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানায় দিছে। এটাকে নিয়ে আমরা হাসাহাসি করতে পারি। ওই আচ্ছা, আচ্ছা। আমেরিকার লোকজন কি বলদ। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বলদারে একটা মানে আহাম্মক একটা ছাগল একটা পাগলারে, একটা মানে এটা তো পাগলা কুত্তা। এটা তো কি করে না করে টুইটারে কি করে না করে। এটা নিয়ে আমরা হাসাহাসি করতে পারি। কিন্তু আল্লাহ আচ্ছা, আচ্ছা। তো বাই ডেফিনিশন সর্বজ্ঞানী ভাই। আপনি হুম, আমেরিকার হুম। মানুষের সাথে আল্লাহকে তুলনা করতেছেন।
কি অদ্ভুত কাণ্ড ভাই, অদ্ভুত না, কাণ্ড। না, ভাই আমি বাই আমি তুলনা ডেফিনিশন করিনি কথার ভাই। মানে মাঝখানে আমার কথা না, কথার জানার মাঝখানে জন্য। কথা না, কথার মাঝখানে কথা না। আচ্ছা, কি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে তামসা বলেন। ভাই, কি তামসা। আল্লাহ হচ্ছে বাই ডেফিনিশন সর্বজ্ঞানী। আল্লাহ পাক হচ্ছে আচ্ছা। বাই ডেফিনিশন ন্যায় বিচারক। আল্লাহ পাক হচ্ছে বাই ডেফিনিশন সবচাইতে ভালো জানে সবকিছু। তাহলে আমেরিকার যেই বল্দাটায় ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিচ্ছে, এই বল্দায় তো জানে না কিছু। এজন পাগল। এ তো মানে রাস্তায় বইসা গাঞ্জা-গুঞ্জা খায়, গাঞ্জা-গুঞ্জা খায় সে ডোনাল্ড ট্রাম্পের গিয়ে ভোট দিয়ে আইছে। ডোনাল্ড ট্রাম্পের লোকজন আইসা তারে $100 দিছে, "যা তুই ডোনাল্ড ট্রাম্পরে ভোট দে।" সে গিয়া নাচতে, নাচতে $100 দিয়ে গাঞ্জা খায়, সে ডোনাল্ড ট্রাম্পরে ভোট দিছে। কারণ এই ব্যক্তিটার সেই জ্ঞানটা নাই। এই কারণে সে ডোনাল্ড ট্রাম্পরে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায়া থুইয়া আইছে। এই মানুষের কাছ থেকে আমরা সেইটা আশা করি না কখনো। যে সে এই যুক্তি বুদ্ধি ব্যবহার করে সেইভাবে একটা ভালো ডিসিশন নিবে। কিন্তু আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তো বাই ডেফিনিশন ন্যায় বিচারক। যে ন্যায় বিচারক হবে সে কেন পক্ষপাত করবে? এইখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিছু মানুষের সাথে পক্ষপাত হচ্ছে। এই নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের মেয়ে, নবী মোহাম্মদের নাতি এদের যে জন্মটা নবীর পরিবারে হইল, আজকে যদি আপনার জন্ম যদি নবীর নাতি হিসেবে হইতো, তাইলে আপনি হইতেন জান্নাতে যুবকদের সর্দার। কিন্তু আপনাকে কেমনে জানি আপনি বাংলাদেশে 1450 বছর পরে জন্ম নিছেন। আবার হরিনাথ নামক একটা লোক, সে জন্ম নিছে ভারতে একটা হিন্দু পরিবারে। ওই বেটা তো নিজে সিলেক্ট করে নাই যে সে কোন পরিবারে জন্ম নিবে। তারে আল্লাহ পাক তো এটা সিলেক্ট করছে। যে হচ্ছে বাই ডেফিনিশন সর্বজ্ঞানী, বাই ডেফিনিশন ন্যায় বিচারক। সে ওই হরিদাসরে জন্ম দিছে একটা নিম্ন বর্ণের হিন্দু পরিবারে। যে ছোটবেলা থেকে শুইনা আসতেছে হিন্দু ধর্ম সত্য। তার বাপ মা তারে শিখাই দিছে হিন্দু ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য। এটা সে ছোটবেলা থেকে পালন করে আসছে, বিশ্বাস করে আসছে। কয়েকদিন পরে সেই হরিদাসরে একজন এসে বলল যে, "জানো, আরব দেশে একটা নবী আছে নাম মুহাম্মদ। সে কইছে আল্লাহ সত্য।" সে তো এইটা শুইনা তো তার কাছে মানে যাচাই করার কোনো উপায় নেই এবং তার বাপ মা তারে শিখাই দিছে যে অন্য কোনো ধর্ম সত্য হইতে পারে না। এই কারণে সে হিন্দু ধর্মেই অটল ছিল এবং সে মইরা গেছে। মইরা যাওয়ার পরে সে জাহান্নামে চলে গেল। বেহুদা। তাইলে এই হুম, বেটায় হুম। যে ভাই আমি এই এই বেটায় যে এই বেটার উপরে যে ওহী নাজিল হইল না, হরিদাসের উপরে যে ওহী নাজিল হইল না, হরিদাসরে যে আল্লাহ আ নবী হিসেবে সিলেক্ট করল না বা হরিদাসের জন্ম যদি হইতো নবীর পোলা হিসেবে বা নবীর মাইয়া হিসেবে, নবীর নাতি হিসেবে, তাইলে তো পুরা বাম্পার লাইগা যেত। সেই হরিদাস সে তখন জান্নাতের যুবকদের সর্দার হইতো। তাইলে এইখানে তো কোনো ন্যায় বিচার দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা বেইনসাফি হচ্ছে। আল্লাহ পাক কিছু মানুষকে এমন জায়গাতে জন্ম দেয় যেই জন্মের কারণে তারা একটা এক্সট্রা সুবিধা পায়। যে সুবিধাটা অন্যরা পায় না। এবার আমি আপনাকে আচ্ছা, আচ্ছা। একটা হাদিস দেখাচ্ছি। ভাই কথার মাঝখানে কথা বইলেন না। কথার মাঝখানে কথা না, হ্যাঁ? ভাই মানে না, না, আমি আ আপনাকে মানে কথার মাঝখানে কথা বলতে চাচ্ছি না ভাই। আমি কিন্তু ভাই আমি আপনি একটা মানে হাদিস আমাকে তো দেখাচ্ছি। একটু বলতে দিবেন হাদিসটা ভাই। এখন না পরে বলবেন। হাদিস দেখাচ্ছি ও সহিহ আচ্ছা, আচ্ছা, ঠিক মুসলিমের আছে। হাদিস। এই হাদিসটা একটু পড়েন তো ভাই। ভাই আমি একটু খুব কম পড়তে পারি। কম পড়তে পারি বলতে কি আমার পড়ার স্পিড খুব কম। ঠিক আছে? তবে আস্তেই তারপরে পড়েন। আমি ট্রাই করতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আস্তেই পড়েন। আ আব্দুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কানাফ রাহমাতুল্লাহ আলাইহ উবাইয়া ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন, আল্লাহর আদেশে হত্যা করেছিলেন, তাকে কাফির স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছিল। ওয়েট, যদি ওয়েট, 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 সে ওয়েট, 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 ওয়েট কি বললেন? কি বললেন? তাকে কি স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল? কাফিরের স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছিল।" মানে একজনকে সৃষ্টি করা হয়েছে কাফেরের স্বভাব দিয়ে, এটা আবার কেমন কথা ভাই? বুঝলাম না তো কথার মানে কি ভাই? এটার মানে বুঝায় বলেন তো? এটা মানে হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই তাকে কাফির হিসেবেই আসলে পৃথিবীতে সৃষ্টি করছে। মানে আল্লাহ পাক কিছু মানুষকে মানে মুমিন হিসেবে সৃষ্টি করে, আবার কিছু মানুষকে কাফির হিসেবে সৃষ্টি করে। এইটা কি আপনি হ্যাঁ, বলতে হ্যাঁ। চাচ্ছেন? হ্যাঁ, সেটাই তো মানে বাংলাতে তো সেটাই বোঝা যাচ্ছে আরকি। আপনিও তো মানে ওইটাই ও! বুঝতেছেন। ও! তাইলে ভাই তাইলে এটা কেমন কথা ভাই? মানে আল্লাহ পাক এই পার্সিয়ালিটি টা কেন করতেছে? এটা কি ন্যায় বিচার? এখন না, না এটা ন্যায় বিচার হইতে পারে না। তাইলে কেমনে হইলো? আমরা কিভাবে মানে বুঝলাম না তো ভাই। আচ্ছা একটু বলেন তো যে একজন হিন্দু যদি অনেক ভালো কাজ করে, তার কি জান্নাতে হু, হু। যাওয়ার সম্ভাবনা আছে? না, না জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি একজন মুসলিম যদি চরম খারাপ কাজও করে, সে তো একসময় না একসময় তো জান্নাতে যাবেই নাকি? আ যদি সে আ আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাহলে জান্নাতে যাবে। আচ্ছা তার মানে চরম খারাপ কাজ করবে। মানুষের মানুষের কৃতকর্মটা এখানে সেকেন্ডারি বিষয়। প্রাইমারি বিষয়টা হইতেছে আল্লাহর উপরে বিশ্বাসটা নাকি? আ হ্যাঁ, এটাই তো আল্লাহ তাআলা বলছেন যে আমার আচ্ছা। উপরে তাহলে একাত্মবাদের বিশ্বাস রাখতে হবে। আপনাকে এখন একটা আমি সিনারিও বলব। সেই সিনারিওতে আপনার
ইসলাম জ্ঞান দিয়ে আপনি আমাদেরকে উত্তর দিবেন যে এখানে কি ঘটবে। মানে ভবিষ্যতে কি ঘটবে। একটা ৬ বছরের হিন্দু মেয়ে রাস্তায় খেলতেছিল। ঠিক আছে ভাই? আচ্ছা। হ্যাঁ, 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 বলেন। রাস্তায় খেলতেছিল তখন ৫ জন মুসলিম পুরুষ, প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ পাশ দিয়ে মাদ্রাসাতে যাচ্ছিল। তারা দেখতেছে হুম, যে মানে রাত্রেবেলা মেয়েটা খেলতেছে এখানে। তারা মেয়েটাকে ধইরা হুম, মানে জঙ্গলের ভিতরে নিয়ে কয়েকবার হুম, রেপ করছে। ৫ জন মিলে কয়েকবার রেপ করছে। রেপ করার পরে মেয়েটাকে ওইখানে মেরে ফেলছে। মেরে ফেলার হুম, পরে আ তারা আ চলে গেছে। হুম, এখন কয়েক বছর পরে তারা সবাই একটু অনুতপ্ত হইল। অনুতপ্ত-টপ্ত হয়ে হজ-টজ করে আসলো এটার জন্য। হজ-টজ করে তারা মাপ-টাপ চায় নিল এবং মৃত্যুর সময় তারা লা ইলাহা ইল্লাল্লাহ বইলেই মারা গেছে। সেই ৫ জন ব্যক্তিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেছে। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বইসা আছে। এখন সেই মেয়েটা ৫ বছরের যে হিন্দু মেয়েটা আসছে। আর ওই ৫ জন যে মুসলিম পুরুষ যাদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে, ৫ জন পুরুষও আসছে। এখন আপনি হুম, বলেন হুম। তো যে বিচারটা কি হবে? বিচারটা হবে হচ্ছে যদি তারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ঠিক আছে? তাহলে তারা যে মানে তারা যে অপরাধ করছে সেই অপরাধের জন্য তারা শাস্তি পাবে, তারপরে তারা জান্নাতে যাবে। না, এটা আপনি ভুল বলছেন। আমি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো যে তাদের কোনো আচ্ছা, আচ্ছা, শাস্তি হবে না। সেটা আমি একটু পরে বের করে দেখাবো। এটা আপনি ভুল বলছেন যে তাদের কোনো শাস্তি হবে না। তারা সরাসরি জান্নাতে যাবে। যদি আচ্ছা, আচ্ছা। নবী মোহাম্মদ বলেছে কারো মনে যদি এক সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, একটা সরিষা দানা জি। পরিমাণ পর্যন্ত যদি কারো মনে ঈমান থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। সে আরেকটা হাদিসে বলা আছে সে জাহান্নামে ঢুকবে না, জাহান্নামে যাবে না। মানে জাহান্নাম ঘুইরা কয়েক বছর থাইকা যে জান্নাতে যাবে সেইটা না। সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এইটা বলা আছে। সেটা আমি একটু পরে বের করে দেখাচ্ছি। আপনি আমাদেরকে বলেন যে ওই মেয়েটার কি হবে? মেয়েটা যেহেতু আল্লাহর উপরে বিশ্বাস রাখে নাই, যেহেতু সে তাহলে সে জাহান্নামে যাবে। যেহেতু হিন্দু মেয়ে আরকি। ওয়াও! ওয়াও! এবং এইটা আপনার কাছে একটা ন্যায়সঙ্গত বিচার বলে মনে হচ্ছে নাকি? আ হ্যাঁ, আপাতত দৃষ্টিতে না, এভাবে কথা বলতে চাচ্ছি না। যেহেতু একজন ইসলাম ধর্মের লোক হিসেবে তারা যে বিশ্বাস, কারণ ধর্ম তো ভাই একটা বিশ্বাসের জায়গা। ঠিক আছে? তাদের বিশ্বাস নিয়ে তারা পৃথিবী থেকে চলে যাবে এবং তারা এটাই বিশ্বাস করবে যে তারা আরকি মেয়েটা আরকি জাহান্নামে যাবে এবং যারা মুমিন তারা আরকি জান্নাতে যাবে। মানে এটা তাদের বিশ্বাস। আচ্ছা, এখন হিন্দু আচ্ছা আমরা ধর্মের একটু দেখি ঘটনাটা যদি আমরা একটু হিন্দু আমরা একটু দেখি ভাই হাদিসগুলো ওইটাই একটু দেখি। বলতেছিলাম যে হাদিসগুলো যদি একটু দেখি। হিন্দু ধর্মের লোকটাকে বলেন, হাদিসগুলো একটু দেখি ভাই ভাই। আমি ওইটাই বলতেছি। হাদিসগুলো হ্যাঁ, একটু দেখি। আপনি ভাই হাদিসগুলো পড়েন ভাই আমাকে হাদিসগুলো তো একটু একটু কথা দেখি। বলতে হবে ভাই। মানে আপনি যদি একাই বলেন ভাই, আমি তো এটাই বলতেছি যে আপনি এতক্ষণ ধরে বলতেছেন, বলেন সমস্যা নেই। আমি আপনার কথা শুনতেছি। কিন্তু আমার কথাও তো কিছু শুনতে হবে ভাই। ভাই হাদিসগুলো একটু পড়ে আমাদেরকে বুঝায়-টুজায় দেন। আমরা তো কোরআন হাদিস থেকে বেশি শিখি, না বেশি জানি। আপনি কিন্তু আমাকে হাদিস দেখাইছেন এবং আমি কিন্তু আপনার কথাগুলোরই উত্তর আমি দিছি। না আমি তো আপনি এমন না যেই যে আপনার আপনি উত্তর আমি যেই দেই নাই। আপনি যে কিন্তু কথাগুলো আমারও তো বললেন ভাই প্রশ্ন আছে ভাই। সেগুলার সাপেক্ষে তো আমাদের হ্যাঁ, হ্যাঁ। হাদিসগুলা পড়তে হবে। সাথে পড়তে হবে। নইলে আপনি অন্য আলোচনা অন্যদিকে টার্ন করে না, না নিয়ে আমার গেলে কথা হচ্ছে ভাই যদি একজন হিন্দু ধর্মের লোককে বলেন যে এই ঘটনাটাই মানে তখন কে জান্নাতে যাবে? মানে হিন্দু ধর্মের অনুসারে তো যার যত মত তত পথ। হিন্দু ধর্মের শ্রীরামকৃষ্ণ পরমহংস বলছে, যত পথ তত যত মত তত পথ। মানে হচ্ছে আপনি যেই ধর্মই পালন করেন না কেন আপনি স্বর্গে যেতে পারবেন। স্বর্গে যাইতে আপনার বাধা সৃষ্টি হবে না। বৌদ্ধ ধর্ম অনুসারে আপনি যদি যে ধর্মেরই হন, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি মানুষের মঙ্গল করেন, প্রাণীদের উপকার করেন, প্রাণী হত্যা না করেন তাহলে আপনার স্বর্গপ্রাপ্তি হওয়া সম্ভব। ইসলাম ধর্ম বলতেছে হ্যাঁ। যে আপনি এই ধর্ম ছাড়া আর কিছুই আপনি করলে আপনার কশমিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ পাক কোরআনে বারবার বলছে। আচ্ছা আমরা এই হাদিসটা একটু পড়ি তিরমিজি শরীফ তাহকিকৃত ২৬৪৪ নম্বর হাদিস। এখানে কি বলা আছে একটু পড়েন তো ভাই আমাদেরকে পড়ে শোনান তো। ভাই আমি খালি একটা প্রশ্ন করে আমি মানে বলতেছি আপনার এই হাদিসটা পড়তেছি। সেটা হচ্ছে যে এই প্রশ্নটাই যদি আপনি একটা হিন্দু মানুষকে বলেন, মানে যে আরকি সনাতন ধর্মী, মানে তার ক্ষেত্রে সেই ঘটনাটা কি ঘটবে? মানে আমি আপনাকে বললাম এটাই তো বোঝাতে চাইছি যে বললাম তো ভাই এটা ম্যান টু ম্যান এটা ভেরি হিন্দু ধর্ম করবে। হিন্দু ধর্ম কোনো একটা সুনির্দিষ্ট কোনো ধর্ম না এটা। হিন্দু ধর্ম হচ্ছে একটা সেট অফ রিলিজিয়ন। হিন্দু ধর্মের ভিতরে মানে শত ভাগ আছে, শত ধর্ম আছে এটার ভিতরে। হ্যাঁ, 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 হিন্দু ভাই ধর্মের ভিতরেই ভাগ থাকতে পারে হিন্দু কিন্তু ধর্মের ভিতরে হ্যাঁ, হিন্দু ধর্মের ভিতরে হ্যাঁ, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ পরমহংসের মতে আ হ্যাঁ, যত যত মত তত পথ। মানে আপনি যদি ইসলাম ধর্ম হ্যাঁ, পালন করেন তারপরে আপনার স্বর্গপ্রাপ্তি হইতে পারে। ইসলাম ধর্ম হিন্দু ধর্মে না আসলে স্বর্গপ্রাপ্তি হবে না। এইটা শ্রীরামকৃষ্ণ পরমহংসের মত অনুসারে এইটা সত্য না। আপনি যেকোনো পথে থাকেন না কেন আপনি স্বর্গে যাইতে পারেন বা ঈশ্বরের কাছে পৌঁছাইতে পারতে পারেন। ঈশ্বরের কাছে পৌঁছাইতে আচ্ছা, আচ্ছা। আপনার কোনো নির্দিষ্ট ধর্মমত পালন করতে হবে না। বা এইটা হচ্ছে হিন্দু ধর্মের একটা সেক্ট যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংস যেই মতটা প্রচার করছে সেটার মত। সেটা আপনাকে আমি তাহলে কি ভাই উত্তর দিয়ে মুসলমানরাও দিচ্ছি। কি জান্নাতে যাবে? ভাই তাহলে ওদের হ্যাঁ, মানে ওদের অনুযায়ী কি হ্যাঁ, মুসলমানরাও জান্নাতে যাবে?
শ্রীরামকৃষ্ণ ও আচ্ছা, আচ্ছা। পরমহংসের মতটা তো আপনাকে আমি বলে দিলাম যে, শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, হ্যাঁ, পরমহংস বলছে, "যত মত তত পথ।" মানে আপনি যেই হুম, হুম। মতেরই হন না কেন সেই পথ দিয়েই আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। এটা তো আপনাকে উত্তর আমি দিয়ে দিলাম। তারপরে একই প্রশ্ন ঘুরায় কেন করতেছেন বোঝা যাচ্ছে না। এবার আপনি হাদিসটা পড়েন ভাই। জুয়েল ভাই হাদিসটা পড়েন। জুয়েল আপনি হাদিসটা পড়েন। না, এই তো মানে আর কথা বলছে না। দেখেন। আচ্ছা, মনে হয় মানে লাইন হয়তো কেটে গেছে বা কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে, আমরা এই হাদিসগুলো দেখি। দেখেন এখানে কি বলা আছে। সহিহ মুসলিমের হাদিস ১৬৮ নম্বর হাদিস। এখানে যেটা বলা আছে যে, আ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামে প্রবেশ করবে না। আর যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহমিকা থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না।" মানে অহমিকা যদি না থাকে আপনার মনে, তাইলেই কিন্তু আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া গেলেন। আপনার মনে যদি সরিষাদানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে। আপনি খুন, ধর্ষণ যা করছেন ওইটা মানে কোন বিষয় না। আল্লাহর কাছে ওগুলা কোন বিষয় না। আপনি ওই যে ৫ বছরের মেয়েকে, হিন্দু মেয়েকে কি করছেন না, এগুলা জিজ্ঞাসা করবে না। এখানে দেখি সুনান তিরমিজি শরীফের ২৬৪৪, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু শরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, সে যদি ব্যভিচার করে থাকে মানে এই যে রেপ, সেটা কিন্তু সে করছে সেটা। সে যদি চুরি করে থাকে তিনি বলেন হ্যাঁ, তবুও সে জান্নাতে যাবে। মানে হচ্ছে এইগুলা দিয়ে আসলে কিছু যাই আসে না। আল্লাহর এগুলো দিয়ে কোন মানে পাত্তাও দেয় না আল্লাহ এই সমস্ত জিনিসে। যে কে খুন করছে, কে ধর্ষণ করছে, কে ডাকাতি করছে, কে গণহত্যা চালাইছে। এইগুলা আল্লাহর কাছে কোন বিষয় না। আল্লাহর কাছে বিষয় হচ্ছে যে কে আল্লাহকে বিশ্বাস করছে, কে আল্লাহকে বিশ্বাস করে নাই। এই হচ্ছে জুয়েল, আপনাকে অনেকক্ষণ আমি রাখছি। এখন বিদায় করে দিলাম। আপনি কোন কথা বলছেন না। তাহলে আপনাকে বিদায়। আমরা দেখলাম যে এখানে পুরো সম্পূর্ণভাবে একটা মানে পক্ষপাতিত্ব চলতেছে এবং খুবই বাজেভাবে পক্ষপাতিত্ব চলতেছে এবং এখানে কোনো আসলে ন্যায় বিচারের কোনো বালাই সেখানে নাই। ঠিক আছে। এরপরে আমরা পরের জনকে যুক্ত করি। কিন্তু মুমিনদেরকে এত মানে পই করে দেখাবার পরেও মুমিনেরা অস্বীকার করে। মানে এটা আমি বুঝি না যে মানে বিষয়টা কি? তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। জাস্ট মুখের উপর অস্বীকার। আচ্ছা, এমজেড পার